মানে মানে শোলক মুখার্জি। শোলক মুখার্জি খুব অল্প দিনে শাড়ির ফিল্ডে অনেক নাম করে ফেলেছিল, আর সেটাই আপনার সহ্য হয়নি, তাই আপনার পথের কাঁটাকে পৃথিবী থেকে সরিয়ে ফেলেছেন। সবাই এই গল্পটাই শুধু জানে, কিন্তু আমি আমার নিজের ভুলটা বুঝতে পেরে নিজেকে কতটা যে পাল্টাবার চেষ্টা করেছি সেটা কেউ জানেও না, শুনতেও চায় না, মনেই রাখে না। আপনি বিশ্বাস করুন, শোলককে ডেকে পাঠাবার জন্য আমি তো ফোন করেছিলাম, শোলক পারলে আমাকে ক্ষমা করে দিও আর তোমরা বাড়ি ফিরে এসো। আমরা সবাই যে কি খুশি ছিলাম আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। সবাই খুব খুশি ছিল। তোমরা হঠাৎ করে কোথা থেকে যে কি হয়ে গেল কিচ্ছু জানি না। মম 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 প্লিজ কেঁদো না তুমি, প্লিজ মম কেঁদো না তুমি। দেখো আমি জানি তোমাকে সবাই এখানে ভুল বুঝছে, তোমাকে কেন আমাকে, তোমাকে সবাই ভুল বুঝছে। মম প্লিজ তুমি কেঁদো না। কুম্ভী রাষ্ট্র, আমি জানি আমি আপনাকে কিছুতেই কিছু বিশ্বাস করতে পারবো না, কিন্তু এটাও জানি একদিন আপনি সব বুঝতে পারবেন। সব বুঝতে পারবো মানে কি বুঝবো? বুঝতে পারবেন আমি শাশুড়ি মা হিসেবে কেমন। হোয়াট? অনেক আশা নিয়ে এসেছি আমার ছেলের জন্য। আমি আজকে একজন মা হিসেবে তোমার কাছে এসেছি, আমাকে ফিরিয়ে দিও না। আমি বলছিলাম কি, তুমি তো সরি, মানে আপনি তো চানই অপরাধ মুক্ত সমাজ, তাই না? আর সমাজ তৈরি হয় মানুষ নিয়ে, তাদের ভালো মন্দ সবকিছু নিয়ে। আর কোনো মানুষের ভালো হচ্ছে বা মন্দ হচ্ছে বা কোনটাতে ভালো হবে সেটাও তো দেখার দায়িত্ব আপনার কিছুটা। কি ঠিক বললাম কিনা? লজিক তো তাই বলে। কে খারাপ আছে? আমার ছেলে স্বার্থ শুদ্ধ এত বড় একটা দুর্ঘটনায় নিজের বউকে হারিয়েছে, তো খুব ভেঙে পড়েছে, মেন্টালি খুব আপসেট আছে। জানো, ডক্টর বলেছেন এরকম ভাবে চলতে থাকলে ছেলেটা ডিপ্রেশনে চলে যাবে, অসুস্থ হয়ে পড়বে। আচ্ছা তুমি বলো, আমি তো মা, চোখের সামনে ছেলেটার এই অবস্থা চুপ করে দেখি কি করে? সেই জন্য তো তোমার কাছে ছুটে এসেছি। হ্যাঁ, সেই জন্যই এসেছি। তুমি জানো কিন্তু তোমাকে দেখতে একদম শোলকের মতো, হুবহু আমার শোলক। যে কেউ তোমাকে দেখলে ভাববে তুমিই শোলক। এক্স্যাক্টলি সো। আর অনেস্টলি স্পিকিং আমার ভাইটাও আপনাকে ভীষণ পছন্দ করে, শুধু সাহস করে বলে উঠতে পারছে না সে। তুমি আমার ছেলেকে অ্যাকসেপ্ট করে নাও প্লিজ। তুমি পারবে, একমাত্র তুমিই পারবে ওকে বাঁচাতে। বিশ্বাস করো, আমি ওর মা হিসেবে তোমার কাছে ভিক্ষে চাইছি, হাত জোর করে অনুরোধ করছি, তুমি আমার ছেলেকে বাঁচাও। কিন্তু আপনার ছেলে তো দিব্যি আছে। আপনার ওটা একদমই দেখতে লাগছে, আসল কথাটা তো সেটা নয়। আমরা তো সব সময় দেখছি তাকে, আমরা তো জানি সে আগে কি ছিল, সে এখন কেমন আছে। আমার ভাইটা জানেন, সে একদম খাচ্ছে না, ঘুমোচ্ছে না, ঠিক করে ঘুমোতে পারছে না, নিজের যত্ন নাও ভুলে গেছে, ঠিক মতো যত্নটুকু নিচ্ছে না নিজের। একটা কথা বলুন তো, আপনি পারতেন আপনার ভাইকে চোখের সামনে এভাবে দেখতে? তাহলে আমি কি করে পারবো আমার ভাইটাকে এভাবে চোখের সামনে দেখতে? আপনি বলুন আমায়।
বলুন? ইম্পসিবল, ইম্পসিবল। আপনারা মজা করছেন না? দেখুন, এইসব কিন্তু আমি আর এখানে অ্যালাউ করব না। স্বাভাবিক, স্বাভাবিক। তোমার এই কথাগুলো শোনার পর এরকম রেগে যাওয়াটা স্বাভাবিক, সেটা আমি বুঝতে পারছি। কিন্তু কিন্তু আমি নিরুপায় হয়ে তোমার কাছে এসেছি আমার ছেলের জন্য। বিশ্বাস করো, আমার ছেলেও না তোমাকে বোধহয় পছন্দ করে মনে মনে, জানো? সেটা আমি মা তো বুঝতে পারি না, ও বুঝতে পারে, ও বুঝতে পারে। মানে আমরা বাড়ি শুধু সবাই বুঝতে পারি, কারণ ও তোমার মধ্যে দিয়ে শোলককে খুঁজে পাইছে। আমার ছেলে তোমাকে খুব ভালো রাখবে, তুমি আমার কথা বিশ্বাস করো। ও তোমাকে খুব ভালো রাখবে, সার্থক খুব ভালো ছেলে। দেখুন দেখুন, আমি আপনাকে একটা কথা বলবো। আমরা সত্যি আমার ভাইটাকে নিয়ে ভীষণ ওয়ারিড, বিশ্বাস করুন। সেদিন আপনাকে আমার গ্র্যানি, ড্যাড, মানে ওনারা বললেন তো, সেদিন আপনাকে বলেছেন। যদিও বা মানে আমার ভাই মানে সার্থক, সে রাজি হচ্ছে না, কারণ বললাম না, চোখটাই তো কাটিয়ে উঠতে পারেনি। লজ্জা করছে না আপনাদের? লজ্জা করছে না আপনাদের? আপনাদের বাড়ির বউ মারা গেছে, সবে 1 মাস হয়েছে, আর এর মধ্যেই আপনারা কি করব বলো লক্ষ্মী, কি করব? এত চেষ্টা করেও তো মেয়েটাকে বাঁচাতে পারেনি, আর চোখের সামনে দেখছি আমার ছেলেটা তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে, তাকে মরতে দেবো? বলো না, নিজের ছেলেকে চোখের সামনে এইভাবে মরতে দেখবো? মা হয় সেটা তো পারি না, আমি ওকে বাঁচাতে চাই, তাই তোমার কাছে এসেছি। তুমি বলো, আমি তোমার পা ধরছি। কি করছেন আপনি? কি করছেনটা কি? মম! না না চললাম, আজ আমাকে আজকেও না। আমি খেয়ে আমার কি স্ট্যাটাস এসবের কোনো দাম নেই আজকে এখানে। আমি এখানে আজকে প্রিয়দর্শিনী মুখার্জি হিসেবে আসিনি, আমি আজকে এখানে এসেছি আমার ছেলের মা হয়ে, সার্থকের মা হয়ে। আমার ছেলে ভালো নেই, আমার ছেলে ভালো নেই। ওকে ভালো রাখার জন্য আমি সব করতে পারি, ওকে ভালো রাখার জন্য আমি এটুকুনি তো করতেই পারি। বলো, হঠাৎ এরকম বিহেভ করছেন কেন? আসল কারণটা কি? সত্যিই কি ছেলের ভালো চাইছেন, নাকি অন্য কোনো প্ল্যান? দেখুন, আমি আপনাকে রিকোয়েস্ট করছি, বিশ্বাস করুন, আমার ভাই মানে সার্থক মুখার্জি খুব ভালো মানুষ, খুব ভালো ছেলে। আপনি প্লিজ, মানে আমার রিকোয়েস্টটা, মানে আমার ভাই কিন্তু ওয়েল এডুকেটেড, ও ভালো চাকরি করে। দেখুন দেখুন, সামনে কেস আছে। থাকুক না, থাকুক না, অসুবিধে কি? বিয়ের পরেও তো কেস চালানো যায়। কি? হ্যাঁ, তুমি একবার হ্যাঁ বলো, আমি আজই পুরোহিত মশাইকে ডাকবো, শিগগিরই একটা বিয়ের দিন ঠিক করে 4 হাত এক করে দেবো। কি বলছেনটা কি? হ্যাঁ, কি বলছেন? আচ্ছা, তোমার মা থাকলে তাকে মুখের উপরে এভাবে না বলতে পারতে? বলো, পারতে? আমি তো মায়েরই মতো, আমি তো মায়েরই মতো। বলো, আমাকে মা ভাবতে পারো না? হ্যাঁ, আমি আমার ছেলের জন্য তোমার কাছে এসেছি। আমি তোমাকে বলছি, তুমি বিয়ে করে খুব সুখী হবে। দেখো, তুমি চাকরি করো না, 100 বার করো, আমাদের তো কোনো আপত্তি নেই, চাকরিতে তো কোনো বাধা নেই। বরং দেখো, আমরা বাড়ি শুদ্ধ লোক তোমার অ্যাসিস্ট্যান্ট হয়ে যাব। ওয়াও মম, যে কোনো অভিনেত্রী তো তোমার কাছে ফেল মম। আমার কথাগুলো একটু ভেবো, ভেবো। আর আমি বলছিলাম যে আমি, ও 1 মিনিট দাঁড়াও। এইটা তোমার। এইসব আমি পড়ি না। না না, পড়বেন না, নিয়ে যান। না, এরকম করে বলো না, তোমার জন্য এনেছি, মুখের উপর এখন না বলতে আছে। এই না, কি করছেন? আরে কি করছেন? কি করছেনটা কি? আরে আরে কি করছেন? 1 মিনিট। বাহ, কি সুন্দর লাগছে, দেখো তো, খুব সুন্দর লাগছে তোমার। যেন এই হারটা আমাকে আমার মা দিয়েছিল, আমার খুব পছন্দের, খুব প্রিয় হার এটা আমার।
কিন্তু আজ বুঝতে পারছি ঠিক জায়গায় এসেছে। এমনিতে কিন্তু মেয়েরা তাদের শাড়ি গয়না আর মন কারোর সঙ্গে ভাগ করে নেয় না, যে জিনিস যেখানকার সেখানেই মানায়। এটা আমার আশীর্বাদ তোমার জন্য। কিন্তু শুনুন, কিচ্ছু আর কিন্তু নেই। তোমাকে দুদিন সময় দিচ্ছি তো, ভাবো না, ভেবে আমাকে বলো। কিন্তু না বলো, আমি জানি তুমি হ্যাঁ বলবে। সার্থক সত্যি ভালো ছিল, আমি তোমার হ্যাঁ এর জন্য অপেক্ষা করবো, কেমন? দেখুন না, ভালোবাসা কিন্তু খুব কম মানুষের কপালেই জোটে। সার্থক খুব ভালো ছিল, তোমাকে খুব ভালো রাখবে, দেখো তুমি সুখী হবে, আর আমরা বাড়ি শুদ্ধ লোক তো খুব খুশি হব। আর আমার তো মনে হয় তুমিও বোধহয় সার্থককে পছন্দ করো। আমাকে জানিও, কেমন? তোমার হ্যাঁ এর অপেক্ষায় রইলাম কিন্তু। চলো আজ। সব কেমন গুলিয়ে যাচ্ছে। এটা কেন করলেন? কেন? মাসি, সন্ধে হয়ে গেছে তো, তুলসী তলায় প্রদীপ দেবে না? কি বললি? সন্ধে হয়ে গেছে, সন্ধে দেখাবে না? আচ্ছা, তুমি আর এভাবে কতদিন চোখের জল ফেলবে বলো তো? এরপর তো চোখের জলও ফুরিয়ে যাবে। আর কতদিন কতদিন এভাবে চলবে বলো? আমাদের আমাদের শোলক তো আর ফিরে আসবে না। তুমি কেন এরকম করছো মাসি, বলো কেন করছো? কি হবে? মরে যাবো তো, যাবো। মাসি, এই ভর সন্ধেবেলা তুমি কি বলছো বলো তো? নাও, যাও তুমি সন্ধে দাও। হ্যাঁ, তুমি সন্ধেটা দাও, আমি শাঁখটা নিয়ে আসছি। আস্তে আস্তে আসুন, আস্তে আস্তে, সাবধানে সাবধানে, আস্তে। পাগল মাসি,
হয়েছে? ওনার কি হয়েছে? ও এখানে কেন? আমি আসতে চাইনি, আমি বিশ্বাস করো পারুল, আমি আসতে চাইনি। আমাকে আমাকে জোর করে নিয়ে এসেছে, আমি আসতে চাইনি। কি করতে এসেছে এখানে? হ্যাঁ, কুমিরের কান্না কাঁদতে এসেছো? যাও, চলে যাও এখান থেকে। ওনার কি হয়েছে? কি হয়েছে শোনার দরকার নেই তো। যে পথ দিয়ে এসেছে সেই পথ দিয়ে বিদায় করে দে। চলে যাচ্ছি তো, আসতে চাইনি আমি, আমি আসতে আস্তে আস্তে পড়ে যাবেন তো, আপনি একা যেতে পারবেন না। আমি আসতে চাইনি, আমি আস্তে আস্তে আসতে চাইনি আমি। আরে আমি আজ থেকে দেখি উনি শ্যাম কাকার ওই দোকানে বেঞ্চিতে বসে আছে। সে না হয় বুঝলাম, কিন্তু তুই ওনাকে এখানে আনলি কেন? তুই জানিস মাসি রেগে আছে, আর তার সত্ত্বেও তুই এখানে আনলি? আরে শ্যাম কাকাই তো বললো ওনার নাকি খুব জ্বর এসেছে, তাই তো আমি। তাই তো কি? বিশ্বাস করো পারুল, বিশ্বাস করো, আমি আসতে চাইনি, বিশ্বাস করো। আমি কোন মুখে আসবো? হ্যাঁ, কোন মুখে আসবো? আমার তো মুখ দেখাও পাপ। তোমাদের তিনজনের কাছে আমি সারা জীবন অপরাধী থেকে যাব পারুল। হ্যাঁ পারুল, তোমার কাছে, শাড়ির কাছে, শোলকের কাছে। এখন এসব কথা তুলে কি হবে? দেখি আপনার কিন্তু ভালো জ্বর এসেছে। না, ও কিচ্ছু হবে না, চিন্তা করো না, কিচ্ছু হবে না। আমার মতো পাপীরা এত সহজে পার পাবে না, এত সহজে পার পাবে না। আমি এই জন্য যত পাপ করেছি তার ফল তো আমাকে এই জন্যই পেতে হবে। শাস্তি তো পেয়েছি আমি, বাবা হয়ে মেয়েকে হারিয়েছি আমি। চুপ, একদম চুপ। তুমি না কারো বাবা, না কারো স্বামী, তুমি একটা স্বার্থপর লোভী লোক। পারুল মাসি থাক না, লোকটা অসুস্থ। বলছি একটু চা খাবেন? আমি একটু গরম চা করে আনি, দেখবেন আপনার ভালো লাগবে। লাগবে না, লাগবে না, আমার কিছু লাগবে না, আমি চলে যেতে পারবো। মেরে সামান্য জ্বর তো, আমি যেতে, আমার কিছু লাগবে না। তুমি কি ভেবেছিলে পতিত পাবন পোদ্দার? হ্যাঁ, আমি সবকিছু ভুলে যাব, সবকিছু ভুলে আমি তোমাকে ক্ষমা করে দেব। তোমার পাপ তোমাকে ছাড়বে না। জানি পারুল, আমি জানি, কিন্তু বিশ্বাস করো পারুল, সেই আমি আর নেই, যে পতিত পাবন তার দুই মেয়ে আর বউকে পুড়িয়ে দিতে চেয়েছিল, সন্তান হারানোর পর সে আজকে বুঝেছে সন্তান হারানোর কি কষ্ট। বিশ্বাস করো পারুল, আমার ছোট মেয়েটা চলে গিয়ে ওই পাপী লোকটাকে একদম পাল্টে দিয়েছে। আমি তোমার যেমন কষ্ট হচ্ছে, আমারও কখন কষ্ট হচ্ছে না। মরছি আমি, খালি মনে পড়ছে মেয়েটার মুখ। নিজের মায়ের জন্য সে লড়াই করে গেছে, আর আমি তার ক্ষতি করতে চেয়েছি। এই আমি বলেছিলাম না তোর হাত কেটে দেব? হাত না, হাত কাটতে হয়নি, রক্তপাত নয়, কিন্তু আমি যুদ্ধে জিতে গেছি। শাড়ির বাজারে আমি আবার ঢুকবো রে, আবার। এ শাড়ির বাজার না শোলকের না শাড়ির, ওই বাজারে আমি ঢুকবো। আমি তোদের একদম শেষ করে দেবো বলে দিলাম। সার্থকের সামনে যাস না, ওর নাকি তোর ওপর নজর পড়েছে। পর পুরুষের সঙ্গে মেলামেশা করিস না।
নাম হয়ে যাবে, পুরো গ্রামে আমি কেচ্ছা করে দেব। তাহলে হোলি পেরোবে না তোর আয়ু, বুঝতে পেরেছিস? হোলি পেরোবে না। তুই আমার গোডাউন জ্বালিয়েছিস না, আমি তোর চিতা জ্বালাবো রে, চিতা। এ যৌতুক দিচ্ছিস, যৌতুক দিচ্ছিস তো এই হোলি আসতে দে। আর একবার ওই মুখার্জি বাড়ির ছেলের দিকে তাকা, তোর রক্ত দিয়ে আমি হোলি খেলবো। লোক আমার নিজের মেয়ে জেনেও আমি তার ক্ষতি করতে চেয়েছি। আমার চেয়ে পাপী আর কেউ নয়, কেউ নয়। কিন্তু সেই সোলক যখন সত্যি সত্যি আমাদের ছেড়ে চলে গেল, আমার মনটা কেমন হু হু করে উঠলো। তখন আমি বুঝতে পারলাম এটা আমি চাইনি, আমি এটা চাইনি। এই তোমরা আমাকে বিশ্বাস করো না? হ্যাঁ, বিশ্বাস করো না? কিবা এই দেখো না, তোমাদের পারুল মাসি আমাকে বিশ্বাস করছে না। ও ভাবছে আমি বুঝি নাটক করছি, ভান করছি, ভেক ধরেছি। তো না, ও এক বুক গঙ্গা জলে দাঁড়িয়ে হাতে তামা তুলসী নিয়ে আমি বলতে পারি, এই পাপী পতিত পাবন পোদ্দার আজ সত্যি পাল্টে গেছে। আর যত ভুল, যত অপরাধ সব আমি বুঝতে পেরেছি। আমার অনেক টাকা, আমার অনেক জমি জমা, সমস্ত লোভ আমার চলে গেছে। আজ আমার কোনো লোভ নেই রে পারুল।